আপনি বিশ্বাস রাখুন একজন মুসলমান হিসাবে আল্লাহ আল্লাহ রসুলের উপরে যদি সামান্য ঈমান বিশ্বাস থাকে তবে এটা জেনে রাখুন আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর জুড়ে যত রকমের সভা সমিতি মজলিস হচ্ছে, এই মজলিসটা, এই সভাটা, এই মাহফিলটা এই মুহূর্তে আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র। চিন্তা আপনি করেছেন যে আমি পাপ করেছি কিন্তু কিভাবে গুনার ক্ষমা নিতে হয় জানি না। আমি যাদের জন্য জীবন দিচ্ছি আমার ছেলে মেয়েরা, আমি বিপদে পড়লে, আমি মারা গেলে কিভাবে তারা দোয়া দিবে, এটা কয়জন বলতে পারবেন বলুন তো? আমি কি তৈরি করেছি? আচ্ছা বলেন, আজ আপনারা বাবা মার নামে, দাদা দাদির নামে দান করবেন, কিন্তু আপনি বাবা হয়ে মারাত্মক অসুখে পড়লেন, মা অসুখে পড়ল, এবার ছেলে মেয়ের কর্তব্য কি? হসপিটাল নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো? আরে ডাক্তারের আগে, কারণ ডাক্তার রোগ ভালো করতে পারে না, এই ক্ষমতা তার নাই। রোগ ওই ভালো করবে যে এই রোগটা দিয়েছে, অসুখ ওই ভালো করবে যে অসুখ দিয়েছে। ভাই আমার, ডাক্তার তো একটা পন্থা, মাধ্যম। আমি যদি বলি যে এই ডাক্তারের কাছে না নিয়ে গেলে আমার ছেলেকে বা আমার বাবাকে বা আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে আমি জীবিত পেতাম না, নির্ঘাত মারা যেত। যদি এই কথাটা বেরিয়ে যায়, অনেক মা বোন বলে দেয়, ডাক্তার বাবু একটু দেখেন, আমার ছেলেকে যেমন করে হোক বাঁচান। আপনি আল্লাহর সঙ্গে শিরিক করে দিলেন। আর শিরিক এমনই একটা পাপ যে আল্লাহ কখনোই কালে মাফ করবে না। ওই ছেলের কি করণীয় ছিল বলেন তো? আপনি যদি বলেন ওই অসুস্থ অবস্থায়, বেটারে একটা আমার কাছে বস, আমার আরোগ্যের জন্য, আমি যেন ভালো হই তার জন্য একটা দোয়া করতো রে বেটা। কি দোয়া করবে? কি দোয়া করবে? আরে এমন একটা ছোট্ট দোয়া, 2 মিনিট সময় লাগবে না, 1 মিনিটে, 1 মিনিটে আপনি